এআই পৃথিবীর যে বৈশ্বিক অবস্থা এটা পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেবে সিংহভাগ। মানুষ কোটি কোটি মানুষ চাকরি হারিয়ে ফেলবে, যেমন গাড়ির ড্রাইভার থাকবে না। এবং এখন যে তেল ডিজেলে যে গাড়িগুলো চলতেছে এই গাড়িগুলো কিন্তু ইলেকট্রিক হয়ে যাবে। মানুষ এখন মাসালার জন্য চ্যাটজিপিটি, আপনারা জান অনেকে যে মাসালায় কি বলতেছে, চ্যাটজিপিটি দেখেছেন যে ওখানে একেবারে হাদিসের ইবারত সহ কোরআনের আয়াত সহ কিন্তু নিয়ে আসছে। মানুষ 1 মিনিটে ন্যানো সেকেন্ডে একটা ইবারত বলতে পারে না, কিন্তু এআই নিয়ে চলে আসতেছে। আপনি যদি দলিল চান যে বুখারী থেকে আমরা 40টা হাদিস দাও, সে কিন্তু দিয়ে দিতে পারতেছে। আগামী 50 বছরের মধ্যে এআই গোটা বিশ্বের আর্থিক অবস্থা এবং বাণিজ্যিক অবস্থা লিডিং পয়েন্টে বড়সড় পরিবর্তন করে ফেলবে। সেক্ষেত্রে মুসলমান হিসেবে আমাদের প্রস্তুতি কতটুকু? আমরা কি সারা জীবন পরিচালিত হয়েই যাব নাকি পরিচালক হব? আমরা কি আরেকজনের অধীনস্থ থেকেই যাব নাকি লিডিং পয়েন্টে আমরা যেতে পারবো? এবং বৈশ্বিক যে পরিবর্তন, এটা কি দাজ্জালীয় ফিতনার সাথে সম্পৃক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। কিন্তু এআই যারা আপনারা বোঝেন এবং বিভিন্ন টুলস সম্পর্কে আপনাদের যাদের আইডিয়া আছে, ডিভাইস সফটওয়্যার সম্পর্কে যাদের আইডিয়া আছে, খালি তো শুনেন, কিন্তু বৈশ্বিকভাবে এটা যে কোন পর্যায়ে চলে গেছে এবং পরবর্তীতে কোন জায়গায় এটা যাবে, এটা কিন্তু আপনারা অনেকেই ফিল করছেন না। বিশেষ করে আমাদের মুসলমানরা এক্ষেত্রে কিন্তু অজ্ঞ। জানে কিছু মানুষ, কিন্তু অধিকাংশ মানুষই আমাদের কোনো ধারণাই নাই যে বৈশ্বিকভাবে কী পরিবর্তনটা আগামী 50 বছরের মধ্যে পৃথিবীতে হতে যাচ্ছে। এই যে গার্মেন্টসগুলো দেখতেছেন না, এই গার্মেন্টসের শ্রমিক থাকবে না এবং এগুলো রোবোটিক নিয়ন্ত্রণ হবে পুরোপুরি। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, দেখেন যে বর্তমানে রেস্তোরাঁয় কিন্তু, এই যে চীনেও খাবার সার্ভ করছে কিন্তু রোবট। তারপরে আপনি যখন অ্যাপসের মাধ্যমে খাবার ডেলিভারির জন্য আবেদন করতেছেন, পুরো 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রোবটই আপনাকে খাবার দিয়ে যাচ্ছে। এখন মুসলিম বিশ্ব এ ব্যাপারে আসলে আমাদের যারা আলেম ওলামা স্কলাররা, এটা যে মানে দুই দিকেই যে কাজটা হবে, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভ দিকগুলো নিয়েও আমরা সচরাচর কথা বলি না, নেগেটিভ দিকগুলো নিয়েও কিন্তু আমরা সচরাচর কথা বলি না। কিন্তু দেখেন, ওই যে একটা মানে বাক্য আপনারা নিয়মিত শোনেন যে প্রয়োজনের কারণে অনেক বিষয় কিন্তু অনেক সময় এটা আলোচিত হয় এবং এটা জায়েজ হয়, এটা না জায়েজ হয়, শরিয়ার সাথে যখন সাংঘর্ষিক না হয়। এআই পৃথিবীর যে বৈশ্বিক অবস্থা এটা পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেবে সিংহভাগ। মানুষ কোটি কোটি মানুষ চাকরি হারিয়ে ফেলবে, যেমন গাড়ির ড্রাইভার থাকবে না। এবং এখন যে তেল ডিজেলে যে গাড়িগুলো চলতেছে এই গাড়িগুলো কিন্তু ইলেকট্রিক হয়ে যাবে। আগামী 10 বছরের মধ্যে দেখবেন যে এগুলোর অবস্থা হবে আগেকার ওই সাইকেলের মতো, নোকিয়া বাটন ফোনের মতো এদের অবস্থা হবে। মানে এই যে তেলের গাড়ি, গ্যাসের গাড়ি, এই গাড়িগুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে, মানুষ ইলেকট্রিক গাড়ির দিকে চলে যাবে। গাড়িতে ড্রাইভার থাকবে না, তার মানে ড্রাইভাররা কর্মহীন হবে। মানুষ এখন মাসালার জন্য চ্যাটজিপিটি, আপনারা জান অনেকে যে মাসালায় কি বলতেছে, চ্যাটজিপিটি দেখেছেন যে ওখানে একেবারে হাদিসের ইবারত সহ কোরআনের আয়াত সহ কিন্তু নিয়ে আসছে। মানুষ 1 মিনিটে ন্যানো সেকেন্ডে একটা ইবারত বলতে পারে না, কিন্তু এআই নিয়ে চলে আসতেছে। আপনি যদি দলিল চান যে বুখারী থেকে আমরা 40টা হাদিস দাও, সে কিন্তু দিয়ে দিতে পারতেছে। তো এটা পজিটিভ অনেকগুলো দিক আছে, তদ্রূপভাবে নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিকগুলো কী কী হবে? বৈশ্বিকভাবে চাকরির বাজারটা একেবারে ধ্বংস হয়ে যাবে, বুঝছেন? লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। তাহলে সেই সময় ওই চাকরি যখন আপনার থাকবে না, আপনার রুটি রুজির কী হবে? আল্লাহ তো আপনাকে চালাবে, কিন্তু আপনার প্রস্তুতি কতটুকু? এটা কি আপনি একবার ভেবেছেন? আপনি কিন্তু ভাবেন নাই। নতুন ধরনের চাকরি তৈরি হবে, এআই ট্রেনার, তারপরে ইথিক্স স্পেশালিস্ট, তারপরে হিউম্যান এআই কোঅর্ডিনেটর, কল সেন্টার পুরো নিয়ন্ত্রণ করবে। এই যে এখন যে ফোন কোম্পানিগুলোতে আপনারা কল সেন্টারে ফোন দেন না, এগুলো কিন্তু এআই নিয়ন্ত্রণ করে। ইউরোপে কিন্তু এখন হচ্ছে এগুলা, এটা হয়ে যাবে। তারপরে দেখেন রোগ নির্ণয়ে অপারেশন করবে ডাক্তার না, অপারেশন করবে রোবট, অপারেশন করবে এআই, অপারেশন করবে বিভিন্ন এই যে ডিভাইস লাগানো আপনার প্রযুক্তি, এরা অপারেশন করে ফেলবে। তারপরে ব্যক্তিগত জিন বিশ্লেষণ করে আপনার কাস্টম ট্রিটমেন্ট এটাও কিন্তু করবে। রোবোটিক সার্জারি এটা ব্যাপকভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সে সময় ফতোয়াটা আমাদের কাছে এরকম আসবে, যদি আল্লাহ জীবিত রাখেন, যে হুজুর রোবট দিয়ে পেট সিজার করা জায়েজ নাকি না জায়েজ, এরকম কিন্তু আসবে। তারপরে দেখেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তনই। আমরা তো এখন শারীরিকভাবে টিচারের কাছে পড়াশোনা করি, তখন এআই টিউটর চলে আসবে। মানে আপনি যখন একটা সাবজেক্ট বুঝতে চাইবেন, এই যে কোচিং সেন্টার এগুলো সব বন্ধ হয়ে যাবে।
আপনি একটা সাবজেক্ট যখন বুঝতে চাইবেন, এআই আপনাকে বুঝিয়ে দেবে, এই টুলসগুলো আপনাকে বোঝাবে। অর্থনীতি এবং ক্ষমতার ভারসাম্য। যেসব দেশ, আবারও বলি, যেসব দেশ এরকম এআই এবং বিভিন্ন টুলস প্রযুক্তিতে যারা এগিয়ে থাকবে, এরা বিশ্বকে লিড করবে। আপনারা দেখেছেন চায়না কেন এগিয়ে যাচ্ছে, কিভাবে এগিয়ে যাচ্ছে। ওই যে ইংল্যান্ডে একটা অ্যাপস আছে টিমো, ভাই বিশ্বাস করেন বাথরুমের ব্লেড থেকে নিয়ে একেবারে আপনার মরার কাফন পর্যন্ত, কফিন বক্স পর্যন্ত সব পাওয়া যায়। তো এরা কেন আগাচ্ছে? এরা প্রযুক্তির কারণে আগাচ্ছে। এখন মুসলিম হিসেবে আপনার আমার করণীয় কি? আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, কিন্তু বৈশ্বিক লিডিং পয়েন্টে যেতে হলে বিশ্ব যে গতিতে চলতেছে, প্রযুক্তি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রহমত। ছুরি, আপনি এটা দিয়ে গরুও কাটছেন, এটা দিয়ে মুরগিও কাটছেন, এটা দিয়ে ফল কাটছেন, আবার এটা দিয়ে আপনি মানুষকে মারছেন। মানুষকে যখন আঘাত করছেন ছুরি দিয়ে হারাম, যখন এটা দিয়ে ফল কাটছেন জায়েজ। এআই, এই যে সফটওয়্যার টুলস, এই ধরনের প্রযুক্তিগুলো ভালো কাজে যখন ব্যবহার করবেন আপনার জন্য এটা বৈধ, আর যখন খারাপ কাজে ব্যবহার করবেন এটা আপনার জন্য অবৈধ। গার্মেন্টস, শ্রমিকরা, লক্ষ লক্ষ শ্রমিক, এগুলো বেকার হয়ে যাবে পরবর্তীতে। কারণ কি? মানুষ কাজ করে 8 ঘন্টা 12 ঘন্টা, এর বেশি মানুষ কাজ করতে পারে না, অক্ষম। এআইকে দিয়ে, রোবট দিয়ে আপনি কাজ করাইতে পারবেন একেবারে আনলিমিটেড, 24 ঘন্টা সে কাজ করবে। তো মানুষ তো তখন সেদিকেই ঝুঁকবে। আপনি যখন এই যে মানে গাড়ির বিজনেস করবেন, ড্রাইভার রাখলে 8 ঘন্টা সে ড্রাইভ করতে পারে, এরপরে আর পারে না। কিন্তু যখন আপনি এই যে ড্রাইভারহীন গাড়ি, যেগুলো টেসলা করেছে, এটা যখন করবেন, সে কিন্তু 24 ঘন্টা আপনার ড্রাইভ করতে পারবে আপনাকে নিয়ে। এটা হচ্ছে এখন মুসলিম বিশ্বের, এগুলো আলেম ওলামারাও ফিকির করে না। এটা যারা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে, বুয়েটে, রুয়েটে, চুয়েটে, তারা গবেষণা করে, থিসিসের বা গবেষণার তাদের জন্য সেই মানে পর্যাপ্ত বাজেটও থাকে না। মুসলিম বিশ্বে ইরান যেভাবে এখন লিড করছে মিডল ইস্টকে, এই লিডিং পয়েন্টে যদি আপনি নিজেকে মেলে ধরতে চান এবং ওই সমস্ত অমুসলিম দেশগুলোকে যদি আপনি টেক্কা দিতে চান, প্রযুক্তির বিকল্প কোরআন হাদিস, তো এটা তো আমাদের হৃদয়ের আধ্যাত্মিকতার বিষয়, আমলের বিষয়। দেখেন, বাতিল যখন বিমান নিয়ে আপনাকে আঘাত করতে আসবে, বিমানের মোকাবেলায় বিমান আপনার রেডি করতে হবে। যখন তরবারি নিয়ে আসবে, তরবারির মোকাবেলায় তরবারি, গুলি নিয়ে আসলে গুলির মোকাবেলায় গুলি। এখন আপনাকে আকাশ থেকে আঘাত করতেছে আর আপনি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, ঘোড়ার ডিম করবেন, আপনি কি করতে পারবেন? এই জন্য বৈশ্বিকভাবে অনেকে এআইকে দাজ্জালের সাথে তুলনা করেন আপনারা, যে এটা দাজ্জালীয় ফিতনা। এটা ভুল কথা। কিসের দাজ্জালীয় ফিতনা? এটা একটা প্রযুক্তি, এটা একটা প্রযুক্তি। দাজ্জালের সাথে এআইকে কখনো মিলাবেন না। এআই এটা আলাদা জিনিস। আর চ্যাট জিপিটি, যে কোনো মাসালা আপনারা অনেকে জিজ্ঞেস করেন, শুধু জিজ্ঞেস করে চ্যাট জিপিটির উপরে নির্ভরশীল হবেন না, আপনারা একজন আলেমের কাছেও জিজ্ঞেস করবেন। এবং বৈশ্বিকভাবে আগামী 50-100 বছর পরে পৃথিবী যে জায়গাটায় যাবে, এখনকার যে জেনারেশন, আমাদের ছোট বাচ্চা, এরা অনেক মেধাবী। এদেরকে ওইভাবে তৈরি করার জন্য আমাদের দেশের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দরকার ভাই। সুতরাং নিজে খাবো, পরবো, ঘুমাবো, ধানাবাদ করব, চাষাবাদ করব, মরে যাব, এটার নাম জীবন না। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য এই প্রযুক্তি সম্পর্ক মুসলমানদের ধ্যান জ্ঞান এটা থাকা জরুরি। একসময় মুসলমানরা বৈশ্বিকভাবে এগুলো লিডিং পয়েন্টে ছিল, তারা লিড করেছে, কিন্তু আজকে তারা আর লিড করতে পারতেছে না। এটা আমাদের মানে অদূরদর্শিতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।